যেহেতু আপনাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমার প্রজেক্ট ছিল একটা। প্রজেক্টটা হলো আপনারা একটা ভিজিটিং কার্ড দিবেন বোথ সাইড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোথ সাইড কার্ডটা দিবেন আপনারা হলো আপনারা বলেন তো কবে দিবেন? দুদিন সময় দিন। দুদিন। স্যার কি বিষয় নিয়ে কথা বলছেন স্যার? আমি মাত্র জয়েন হলাম। স্যার রবিবারই দিন, নেক্সট রবিবার, মাঝখানে শুক্র না শনিবার না, কোনো। রবিবার দিলে হচ্ছে না, আপনারা শনিবার দিতে হবে। রবিবার থেকে আরেকজনের ক্লাস শুরু হবে তো আপনাদের। ঠিক আছে, সাদত স্যার আসবেন। জি স্যার, শনিবারে দিলেই ভালো হয়। স্যার মেবি বৃহস্পতিবার পর্যন্ত আছে। শনিবারে দিলেও হবে স্যার। স্যার তাহলে আমরা শনিবারের কি ভিতরেই দিতে হবে আর কি। কোন তাতে আমার ফরম্যাটে দিব স্যার? সরি, কোন ফরম্যাটে দিব স্যার? এআই না এআই JPEG? ফরম্যাটেই দিবেন। এআই ফরম্যাট। স্যার এটা কি আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, ফাইনাল অ্যাসাইনমেন্ট এটাই। আপনারা একটা দিবেন। স্যার কোন মেইলে দিব স্যার? বুঝতে পারিনি। কোন মেইলে দিব? কোন ইমেল আইডি? মানে কোথায় স্যার সাবমিট করব আমরা অ্যাসাইনমেন্টটা? আপনারা কোথায় সাবমিট করেছিলেন এটাতে? একটাই তো? গুগল ক্লাসরুমে করছিলাম এর আগে। ইমেইলে করেছে, ইমেইলে করেছিলাম। একটা graphicdesigner@gmail.com একটা ইমেল আছে, জিমেইল অ্যাকাউন্ট আছে এখানে। ওটাতেই দিবেন। স্যার আমরা কি শুধু বিজনেস কার্ডই দিব? বিজনেস কার্ড দিবেন, ফ্রন্ট আর হচ্ছে ব্যাক দুইটাই? ফ্রন্ট ব্যাক দুটোই দিবেন। আমি দেখে নিব। আমি ছোট প্রজেক্ট দিলাম, ঠিক আছে? এত বড় প্রজেক্ট হয়তো দিলে নাও পারতে পারেন, তো ছোট প্রজেক্টটাই দেখান, আমি দেখি, ঠিক আছে? কিন্তু কথা হইলো যে আপনারা কিন্তু কাট কপি পেস্ট করতে পারবেন না। নিজে যা শিখেছেন তাই করবেন, সেটার উপর আমি মার্ক দিব। কারণ আপনি কাট কপি পেস্ট করে এখান থেকে নিয়ে আসবেন, নাম চেঞ্জ করে দিবেন, সেটা তো আমি ধরতেই পারবো, ঠিক আছে? এটা করবেন না। নিজে যা শিখেছেন সেটাই দিতে দিবেন। এখানে একটা কথা আছে, আমি যদি কোনো সাইট থেকে ভিজিটিং কার্ড ডাউনলোড করে নিয়ে ওইটা যদি কপি করে দেই, এটা কি সম্ভব? সম্ভব, সম্ভব। সেটাই তো বললাম যে আমার একটা কার্ড পছন্দ হয়েছে, আমি ওইটা দেখে দেখে একটা ডিজাইন করলাম। হ্যাঁ সম্ভব। হ্যাঁ, সেটা করতে পারেন আপনি, যে আপনার একটা কার্ড পছন্দ হয়েছে, আপনি সেটা নকল করতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ করবেন, সেটা করবেন, কিন্তু এই ভেক্টরটা নামাবেন বিভিন্ন খান থেকে, সেটা হবে না, ঠিক আছে? নকল করতে আমরা ধরে ফেলতে পারবো। আসলে নকল না করারই চেষ্টা করবেন, নিজের ক্রিয়েটিভিটি দেখাবেন। আমি যদি কোথা থেকে ভেক্টর নামাই বা কোনো কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন। না না, আমি বলছি কি দরকার নকল করার? আপনারা তো অনেক কিছু শিখলেন, তাই না? আপনার ক্রিয়েটিভিটিটা দেখান তো, যে আপনি এরকম কাজ করতে পারেন। নকল কি করা দরকার? আমি তো সেটার উপরে মার্ক দিব। আপনার কোনো দরকার নেই, কিছু নাই, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে কাজ করবেন। তবে আইডিয়া নেওয়া তো কোনো সমস্যা নেই, আইডিয়া তো নেওয়া যাবে। আইডিয়া সেটা আপনার ব্যাপার, সেটা আমি বলবো না কিন্তু, যে এটা কি থেকে আইডিয়া নেবেন, ঠিক আছে? তাইলে লোগো কি নিজস্ব লোগো দেবো স্যার না? হ্যাঁ দেন, নিজস্ব লোগোই দেন। লোগো তো করা শিখলেনই আপনি। হ্যাঁ, নিজস্ব লোগো দেন, ঠিক আছে? নিজস্ব লোগো দেন। আমি ঝটপট একটা ভিজিটিং কার্ড দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? শুধু দেখবেন আর ভিডিওটা দেখে করবেন। আজকে না আমার এই কম্পিউটারের সমস্যার জন্য কালকে রাত থেকে সমস্যা হচ্ছে, আমি ধরতে পারলাম না। আজকে এখানে এসে দেখলাম যে বিজয়টার সমস্যা হচ্ছে, ফেলে দিলাম। মোটামুটি এখন ঠিক আছে, যার কারণে আমি আপনাদের ভিডিওটা দিতে পারিনি। আমি জাস্ট 7টা 7:30টার মধ্যে ভিডিওটা দিয়ে দিব। কালকেরটাই? কালকেরটা আজকেরটা দুটোই একসঙ্গে দিব, ঠিক আছে? আমি দিতে পারিনি আজকে, মানে আমার অনেকক্ষণ ধরে কম্পিউটারের সমস্যা হচ্ছে। যাই হোক, ঝটপট দেখাবো ভিজিটিং কার্ডটা। যথারীতি 3.5 নেবেন, 2 নেবেন, খেয়াল করবেন এটা যেন নাম থাকে। সিবি দিবেন -0.25 ইন্টার, সরি -0.5 ইন্টার, -0.5 ইন্টার। আবার এই দুটাকে সিলেক্ট করবেন, সিবি দিবেন, এরপর Ctrl+5 গ্রিড করে ফেলবেন। নিচের রেক্টেঙ্গেলটাকে তুলে ফেললেন, এটা নিলেন। আপনারা প্রত্যেকদিন রেক্টেঙ্গেল দিয়ে কাজ করছেন, আপনারা রেক্টেঙ্গেল দিয়ে কাজ করেন, ইলিপস দিয়ে কাজ করেন। আপনি পাতের কাজ যদি আপনার একটু সমস্যা হয়তো হতে পারে প্রথম অবস্থায়, তো আমি দেখেছি আপনারা সুন্দর পাত করেন, ঠিক আছে?
ভালো হয় আপনাদের পাস। সবার দেখিনি, এতগুলো স্টুডেন্টের মধ্যে আপনারা কয়েকজন মাত্র খুব কাজ দেন। আর সবাইকে আমার কাজটা বোঝেন না নাকি আমি তো বুঝতে পারি না। কয়েকজনের কিন্তু কাজ দেখি, ঠিক আছে? সবাই দেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে। তো আপনি ইলিপস দিয়ে কাজ করেন, কিছু না। দেখেন ইলিপসের একটা সুন্দর একটা কাজ দেখে দিই। আমি একটা ইলিপস নিলাম, এইটা নিলাম। এরপর সেন্টার করার চেষ্টা করবেন। সেন্টার জিনিসটা কি, আপনারা কন্ট্রোল ওয়াই যাবেন, এই যে দেখেন ইলিপসের সেন্টার আর রেক্ট্যাঙ্গেলের সেন্টার, এটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? কিছু সময় আপনি স্কেল ধরে কাজ করবেন, কিছু সময় স্কেল ছাড়া। এটা নিলেন, এই সিবিটাকে আবার আপনি আরেকটু নিচে রাখি, এই সিবিটাকে আপনি একটা এই রেক্ট্যাঙ্গেলকে আবার সিবি করলেন। সিবি করার পর এটা আপনি একটু ছোট করবেন, ছোট, আরো ছোট। অথবা এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু দেখবেন যে একটু বড় করলে করা যায় কিনা, যেন এরকম একটা রেক্ট্যাঙ্গেল থাকে, ঠিক আছে? এটাই থাকলো, কিছুই না। এটাকে আপনি জাস্ট পাথফাইন্ডারে আপনি ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, এখান থেকেও হোক আপনার কিবোর্ড থেকে হোক আনগ্রুপ করবেন, এটাকে ফেলে দিবেন। এটাকে একটা যে কোনো কালার দিবেন, এটাকে একটা যে কোনো কালার দিবেন। এরপর আপনি যেটা করবেন সেটা হলো একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, ডাইরেক্ট সিলেকশন দিয়ে যে কোনো দুইটা বাহু ধরে ফেলে দিবেন। কন্ট্রোল জে মানে এটা হলো গ্রুপ। রোটেটে ক্লিক করবেন, এটা ঘোরাবেন এভাবে, এটার কালারটা ব্ল্যাকই রাখবেন। ছোট্ট একটা অ্যারো নিয়ে এই মাঝখানে তুলে দিবেন। খেয়াল রাখবেন অ্যারোটা যেন এভাবে না তুলে দিয়ে একটু বাহির করে দিবেন, ঠিক আছে? আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন। যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখবেন, এখানে বসাবেন। লেখাটা যেহেতু এরকম ডার্ক করে দিবেন। আর সবচেয়ে ভালো হয়, যেহেতু আমি এখানে রেক্ট্যাঙ্গেল কেটেই ফেলছি, একটা রেক্ট্যাঙ্গেল এভাবে নেবেন, 3.5 নেবেন, ব্ল্যাক করবেন আগে। এই যে আমার মতন এই কর্নারে নিয়ে যাবেন, এটাকে ধরবেন, এই রেক্ট্যাঙ্গেল, এই কার্ভ রেক্ট্যাঙ্গেল। এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন বটম, হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা দিলেন। এই যে আমার এখানেও ব্ল্যাক ছিল, এই ব্ল্যাকটা কি করবেন কি এখন রেড করে দিবেন। রেড করে দিলেন, দুটা রেডই এক হয়ে গেছে। সিবিতে চাপ দিবেন, এটাকে ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করার পর এটা নিচে চলে গেছে, স্যান্ড বিহাইন্ড করবেন, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট করলেন। ট্রান্সপারেন্সিতে গেলেন, মাল্টিপ্লাই করলেন, এটার অপাসিটি আপনি কমে 15 করে দেন, তাহলে এটা ডিপ লাইট হলো। আর হ্যাঁ, আমি যে এখানে একটা ইয়ে রাখছি, অ্যারো রাখছি, এটাও আপনি দরকার হলে হোয়াইট করে দিতে পারেন, সাদা। এটাই ভিজিটিং কার্ড। অপোজিট সাইডটা এটা আরো কাজ করতে পারেন, ঠিক আছে? আরো কাজটা হলো যেরকম ডিজাইনটা আপনি ইচ্ছা মতন সাজাবেন। যেরকম আমি এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার স্ট্রোকটাকে আমি সাদা করে দিলাম।
স্ট্রোকের .5 করলাম। এটা একটু ছোট করে দিলাম, এটা নিচে চলে গেছে, আমি সেন্ড বিহাইন্ড করে উপরে দিলাম। এরকম কাট করতে পারেন। তারপরে যদি মনে করেন যে না আপনারা আরো কিছু করবেন, সেই ক্ষেত্রে আপনারা নিজেরা ডিজাইন করবেন। ঠিক আছে, আপনারা ডিজাইনটা যথেষ্ট ভালো শিখে ফেলেছেন। এরপর আমি শুধু একটু দেখিয়ে দিব যে এটার ব্যাক সাইডটা কিভাবে রেডি করবেন। যেহেতু আপনি এইভাবে ব্যাক সাইড রেডি করলে আপনার লেখাগুলো ধরবে না। ও আরেকটা কথা বলি, এই যে এইখানে আছে, এইখানে আপনি আপনার 7-8 ফন্টের, আমি 8 ফন্ট দিই, এখানে আপনি ওয়েবসাইট, ইমেল যে কোনো একটা কিছু লিখতে পারেন। যদি মনে হয় লিখবেন লিখবেন, না হলে না লিখবেন। এখন কথা হইলো যে এটা ব্যাক সাইড, এই ব্যাক সাইডে আমার লেখার কোনো জায়গা নাই। লেখার জায়গা নাই মানে আমি নাম ঠিকানা লিখবো, কিভাবে লিখবো সেটা নাই। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, এই ব্যাক সাইডটা ঠিকই রাখবেন, রেখে এরকম ঘোরাবেন, যদি পারেন ঘোরাবেন। এরকম ঘোরানটাই সবচেয়ে ভালো। ঘুরে যদি আপনি স্কেলটা ঠিক রাখতে পারেন, ছোট করবেন। আপনাদের নতুনের জন্য মানে যদি হয় সমস্যা হয় তাহলে গ্রুপ করবেন, গ্রুপ ছোট করবেন, এভাবে মিলিয়ে দিবেন, সূক্ষ্ম মেলাবেন। ঠিক আছে, এখন দেখেন যে এই সাইডটা ভিতরে ঢুকে গেছে। এটা আমার এর ভিতরে থাকলে ভালো হয়। এটা একটু আরেকটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। এখানে এখন আমি আমার প্রতিষ্ঠানের নামটা ছোট করে নিয়ে আসলাম। আচ্ছা, এটা বাড়েনি, একটু ধরে এটা বাড়তেছে, ওটার নিচে একটা, হ্যাঁ এই বাড়ানোর ক্ষেত্রে আরেকটা কথা বলে নিই। যেহেতু আমি বাড়াচ্ছি, আমার দুইটা লেয়ার আছে, এখানে দুইটা অপশন আছে। একটা হলো ট্রান্সপারেন্সি আছে, মানে মাল্টিপ্লাই করছে সেই কালারটাও আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে লক করবেন, এই কালারটাকে লক করে দিবেন, ডাইরেক্ট সিলেকশনে যাবেন, এইভাবে ধরবেন, অ্যারো দ্বারা একটু বাড়াবেন, এই তো। এরপর আপনি এখানে আপনার লেখাগুলো লিখে ফেলবেন। শুধু অ্যারো দ্বারা স্যার? শুধু অ্যারো দ্বারা বাড়াবেন, তাহলে আস্তে আস্তে বাড়াইতে পারবেন। ঠিক আছে, আর আপনারা একবারে মাউস ধরে টেনে বাড়াইতে গেলে একটু বড় ছোট হয়ে যাবে আপনাদের। আর যদি মাউসটা একটা সেট হয়ে যায় তাহলে তো সমস্যাই নাই। ঠিক আছে, এখানে লিখে দিবেন ছোট্ট করে, তাহলে দেখেন দুইটা কার্ডের প্রায় একই রকম হলো। ঠিক আছে, কার্ডের অপশন শেষ। এটা আপনারা ভিডিও দেখে কমপ্লিট করবেন। এখন আসেন আপনি আমাদের সঙ্গে ফ্লেয়ার। আজকের প্রজেক্টটা আপনারা সেভ করে নেবেন। আজকে ফ্লেয়ারের প্রজেক্ট, ফ্লেয়ারের মাপটা বলার জন্য একটু সময় নিব আমি আপনাদের থেকে। ফ্লেয়ারটার ডিজাইনটা করব, তার আগে কথা আছে। কথা হলো অনুরূপ ভাবে আপনারা যেটা আমি আপনাদেরকে এর আগে বুঝিয়েছিলাম যে একটা লেটার হেড করতে গেলে এটাকে 1/8 সাইজ, সেই 1/8 সাইজ লেটারের কাগজটা কি মাপে হয়, ঠিক আছে, মাপটা কি রকম হয়। তো লোকালি মাপ হয় হলো 8.5-11 লেটার হেড, যা ফ্ল্যাটটাও ডিজাইনও তাই হয়, মানে সরি মাপটা, আর কাগজটাও তাই হয়। তো ফ্লেয়ারের কাগজটা একই মাপেরই, 20-30 হইতে পারে, 30-36 হইতে পারে, কিন্তু অনলাইনের জন্য A4 হইতে পারে, আবার লেটার সাইজও হইতে পারে। কিন্তু কাগজটার মধ্যে একটু ভেদটা আছে হলো, কখনো আমরা ফ্লেয়ার অফসেট কাগজে যেটাকে 80 গ্রাম 100 গ্রাম এটাতেও প্রিন্ট করি, আবার সবচেয়ে ভালো হয় হলো আর্ট পেপার, যেটাকে বলা হয় আর্ট পেপার। ঠিক আছে, আর্ট পেপার একটু গ্লোজি টাইপ পেপার,
এটা আপনার 100 গ্রাম থেকে শুরু করে 150 গ্রাম 200 গ্রামও পাওয়া যায়, তবে আমাদের বাংলাদেশে সচরাচর 80 গ্রাম থেকে শুরু করে 100-150 গ্রাম পর্যন্ত পাওয়া যায়। 200 গ্রামটা খুব কম পাওয়া যায়, আমি খুব কম দেখেছি, ঠিক আছে। তবে 150 গ্রাম পর্যন্ত পাওয়া যায় বাজারে। তাহলে 80 গ্রাম থেকে 150 গ্রাম, কিন্তু এটা হলো আর্ট পেপার। কাগজটা একদম সেম সেম, যেই মাপটাও আছে লেটার হেডের সেটাও সেম সেম। তাহলে যদি সেম সেম হয়, লোকাল ক্ষেত্রে আপনি ক্লিক করবেন, আমার সাথে 8.5 দিবেন আর 11 ওকে করে ফেলবেন। আপনি একটু চিন্তা করবেন যে আপনি যে একটা ফ্লেয়ার তৈরি করছেন, এটার মাপটাও ঠিক তাই, -1 দিবেন, -1 দিবেন, ঠিক আছে। এটার মাপটাও তাই। এর কোনো সমস্যা হবে না। এরপর আপনি কি করবেন, লেটার আপনি যেহেতু লেটার হেড না, এটা হলো ফ্লেয়ার, যার কারণে আমার মতন আপনারা যদি এরকমই একটা ইয়ে নেন, এইরকমই যদি একটা মাপ নেন 30-30 ইমেজ, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ফ্লেয়ারটাকে না একটা পাশে রাখবেন, যাতে আপনি কোনো মুভ করে কোনো কাজ নিয়ে আসতে পারেন। তো এইভাবে একটা পাশে রেখে দিবেন। এরপর আপনি কি করবেন, সিবি করবেন, সেম টু কপি, তারপরে Ctrl+5 ডিলিট করে ফেললেন। এরপর ভিতরের অংশটুকু আপনি ডিলিট করলেন। এটা হয়ে গেল আপনার একটা ফ্লেয়ারের মাপ। এখন আসেন ডিজাইন। ডিজাইনের কথা বলতে গেলে আপনারা আগে ভাববেন যে আমি যে ডিজাইনটা করেছি এটা কিসের ডিজাইন হইতে পারে। এটা আমার একটা শপিং মলের ডিজাইন হইতে পারে, এটা আমার একটা বাড়ির ডিজাইন হইতে পারে, মানে ফ্ল্যাট যেগুলো বিক্রি করে, ঠিক আছে, ডেভেলপার যেটা, এটা হইতে পারে। আবার একটা প্রতিষ্ঠানের ফ্লেয়ার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আপনি কি করছেন সেটা আগে চিন্তা করবেন। আপনারা 2-1 জন বলেন তো যে আমি যে কালকে আপনাদেরকে একটা লোগো দিয়েছিলাম সেটা কি কমপ্লিট? একজন বলবেন একটু। হ্যাঁ স্যার, কমপ্লিট। কার কমপ্লিট হয়নি সে একটু বলেন তো। আমার হয়নি। হয়নি কেন? আপনি দেখেননি এইটা লোগোটা? জি স্যার, লোগোটা দেখেছিলাম। লোগো হয়নি। তাইলে লোগো যেহেতু কমপ্লিটই হয়েছে আপনাদের, সেই লোগোটা আমি আসলে আপনাদের দেখাইতে চাচ্ছিলাম না। যাই হোক, আমি লোগোটা তারপরে একবার নিয়ে আসি। এই লোগোটার জন্য যেটা করতে হবে, আমি খুব দ্রুত পাঠ করে ফেলছি, যেহেতু আপনারা করেই ফেলছেন, ঠিক আছে। আমি গতকালই দেখে দিয়েছি যে আপনারা এভাবে করবেন, এইভাবে আসবেন, এইভাবে আসবেন, এইভাবে, এইভাবে। তারপর তো আপনি এই লোগোটাকে এইভাবে দিবেন, এটা নিলেন, এটা একটা হয়ে গেল। দ্বিতীয় লোগোটা আমি এখান থেকে ধরলাম, এই 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 দিলাম। এই লোগোটার জন্য আপনি এই পাথ করলেন, এখানে নিয়ে আসলেন, এইভাবে কার্ভ করলেন, এটা নিলেন, এই নিলেন, এই। এটার জন্য কি করবেন আপনারা, এখান থেকে একটা পাথ নেবেন, লোগো করা শেষ।
লোগোটাই শুধু এখানে তুলে দিবেন, ঠিক আছে? এটা এই যে 3টা পাত আছে এটা একটু বড় করে দিবেন। আপনার এই লোগো কখনো এডিট করা লাগলে যাতে আপনার কোনো সমস্যা না হয়। এরপর রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেল দ্বারা আমি একটু দ্রুত করছি, ঠিক আছে? আপনি একটা স্কোয়ারে দিতে পারেন, আবার এইভাবেও দিতে পারেন। এটার স্ট্রোকের কালার চেঞ্জ করে দিবেন। এটা স্ট্রোকের কালার হলো রেড কালার। এখন কথা হইল যে দেখেন এই যে লোগোগুলো আপনারা পাত জয়েন করে কাজ করেছেন, এটাই ঠিক, ঠিক আছে? এটাই ঠিক আছে, পাত জয়েন করে কাজ করতে পারবে। কিন্তু কিছু সময় আপনি পাত জয়েন করতে পারবেন না, পাত জয়েন করতে পারবেন না। এটা কিছু সময় আপনি করবেন কি, যেই কাজটা করবেন, এটাতে তো আপনারা ফিল দিয়েছেন, সেটা আমি দেখছি, কিংবা আপনারা ফিল দিয়েছিলেন কিনা তাও জানি না আমি। তো এই লোগোটার জন্য আমি বললাম যে আপনারা সাদার উপরে এই লোগোটা ঠিক আছে, সরি এখানে নিচে একটা লাইন হইতো, সাদার উপরে লোগোটা ঠিক আছে, ঠিক আছে? আমি এটা ফেলে দিই। আপনারা ফিল দিছেন, সাদার উপরে লোগোটা যেটা বলছিলাম ফিল দিলে ঠিক আছে, ফিল দিয়ে কাজ করবেন। কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হইলো যে আপনার ফিল না দিয়ে, আমরা যখন ফিল না দিয়ে আমরা করি কি, এই লোগোটাকে আপনার এই লোগোটাকে আমরা সিবি করি, নিচের ফিলটুকু সাদা দিই, আর একটা লাইন থেকেই যায়, ঠিক আছে? তো ওয়েল আপনারা এইভাবেই করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের এত মানে পরিশ্রমের দরকার নাই, লোগোটা করে ফেলবেন। এখন আমি আসি হলো আমার মূল কাজে। আমি আজকে একটা ডেভেলপারের জন্য আজকে আমি একটা কাজ করব। ডেভেলপারের লোগো এটাই ঠিক থাকবে। এরপর আমি, যেহেতু আপনি একটা বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন, কিংবা একটা বিল্ডিং বিক্রি করতে চাচ্ছেন, তাহলে এই ডিজাইনটা কিভাবে হতে পারে? তো ডিজাইনটা হতে পারে একটা লোগো। দেখেন আপনাদের সবার এরকম আমি যতটুকু করেছি সেইটুকু কমপ্লিট হয়েছে কিনা একজন বলেন। জি স্যার, কমপ্লিট। আচ্ছা, তো যাই হোক, এইটা আমি আগে ফুললি ব্ল্যাক করে নিব, ব্ল্যাক। এরপর আমি এটাকে মুভ করব। যেহেতু আমাদের আজকে মুভটা আপনার কয় ইঞ্চি ছিল, আমরা প্রত্যেকদিন 10 ইঞ্চি মুভ করতাম, কিন্তু কাজ আছে 7.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। সমস্যা নাই, 10 ইঞ্চি মুভ করব। 10 মুভ করলাম। মুভের তো জানেন, সিলেকশন টুল ঠিক থাকবে, ইন্টারে ক্লিক করবেন, 10 লিখবেন, 0 করবেন। এরপর আপনি কি করবেন,
যেটা হলো কপিতে ক্লিক করবেন, এখানে এসে গেল। ঠিক আছে, আসলো, ভালো কথা। আমি প্রথমে আগে এটাকে এতটুকু করে ফেললাম। আপনার কালার বলেছি, আপনার কালার আপনার যেরকম ইচ্ছা, ঠিক আছে। যেহেতু দেখেন এখানে আমি 3টা কালার ব্যবহার করে ফেলছি, লাল, ইয়েলো, লাল, গ্রিন, ব্ল্যাক। তো সেই ক্ষেত্রে আমি এটাকে রেড করে দিব, রেড কালার। দিলাম। এখন -10-এ আবার আমি এটাকে ফিরিয়ে নিয়ে যাব। এইবার আর কপিতে চাপ দিব না, ওকে করব, এখানে ফিরে গেল। চলে যাক, আবার আমি মুভ করব, অথবা এইবার আর মুভ না, আমি অন্যভাবে কাজ দেখাই। আমি মুভ করব না, ঠিক আছে। যেহেতু আমি মুভ করে একটা কাজ শেখালামই, এখন আমি এটাকে কি করব, কপি করব। কপি, অল্টারটা চেপে ধরে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। বাইরে নিয়ে আসলাম। আমি পাতের ডিজাইন করতে পারলে সবচেয়ে ভালো হয় ফ্লেয়ার গুলোতে। যদি পাতের ডিজাইন না পারেন, পাতের ডিজাইনটা এইরকম যে আমি এটা একটা নিলাম, এরকম নিলাম, অথবা আমি দেখাই, আপনারা করেন না, ঠিক আছে। এরকম নিলাম, এই দিলাম, হয় দরকার নেই। আপনি ফ্লেয়ার রেক্টেঙ্গেল দিয়ে ডিজাইন করেন। রেক্টেঙ্গেল আমি টানলাম। আমি এটাকে যেহেতু বোঝানোর জন্য, আমার কালো কালো বোঝার জন্য সমস্যা হচ্ছে, যার কারণে আমি এটাকে হোয়াইট করে নিই, যে আমার এটা কি হতে পারে। তো আমি এই রেক্টেঙ্গেলটাকে এইভাবে কাট করেছি, এই আমি ধরে নিয়ে এলাম যে আপনাদের কাটটা হয়েছে, ঠিক আছে। আমি এটার ফিলটা নান করে দিলাম। নান করে দেওয়ার পর আমি দুটোকেই ধরলাম, পাথ ফাইন্ডারে গেলাম, ডিভাইডে ক্লিক করলাম, রাইট বাটনে চাপ দিয়ে অথবা শিফট কন্ট্রোল জি চেপে আনগ্রুপ করলাম। এগুলোকে আমি ফেলে দিব। এখন এটা পড়ে গেল, এটা পড়ে গেছে। এটার কালারটাকে, যেহেতু আমার গ্রিন কালার ছিল, আমি একটা গ্রিন কালার দিই। গ্রিন কালার দিলাম। এটা আমার মতনই আপনারা উপরে তুলবেন কিংবা এই সাইডেই রাখবেন। এরপর আমি দুটোই সিলেক্ট করলাম, এটাতেও ক্লিক, এটাতেও ক্লিক। অবশ্যই শিফট ধরে সিলেক্ট করতে হয়। এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা হলো হরিজন্টাল অ্যালাইন লেফট। আমি এখানে নিয়ে গেলাম। এরপর আমি একটা কাজ করব, এই যে ব্ল্যাকটাকে আগে আমি একটা রেক্টেঙ্গেল নিব, এই রকম করে। এইটা এটা আপনারা ছোট রেক্টেঙ্গেলও নিতে পারেন, একটু ছোট, যে আপনারা মাপ এরকম করবেন, এরকম করবেন, সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি এইভাবেই নিলাম। নিলাম, এই দুটাকে আমি এখন কপি করে নিয়ে আসলাম এখানে। কপি করে নিয়ে আসার পর পাথ ফাইন্ডারে আবার গেলাম, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, সিলেক্টটা ছেড়ে দিলাম, ক্লিক করলাম, ডিলিট ডিলিট। এটার আমার এখন
এই ইলিপসটা আমার এখন কোনো দরকার নাই, আমি ফেলে দিব। আচ্ছা, যেহেতু এই কার্ভটা নিয়েছি আমি, এটার একটা অবশ্যই কালার দিতে হবে আমাকে। সেই কালারটা কি হতে পারে সেটা দেখতে হবে। আগে আমি এখানে নিয়ে যাই, অথবা আমার বোঝার জন্য, যেহেতু আপনারা নতুন, আপনারা যদি বোঝার জন্য চান যে একটা কালার করে নিয়ে যাব, যে কোনো একটা কালার করে আগে ওকে নিয়ে যাবে। আপনি দুটা ধরলেন, দুটাই ধরলেন, অ্যালাইনে গেলেন, পূর্বের মতন ভার্টিক্যাল অ্যালাইন বটম, লেফট, হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা নিলেন। এটার পর আপনারা কি করবেন, একটা এলিপস টানলেন এভাবে, যে কোনো কালার ধরেই টানলেন, ঠিক আছে, যে কোনো কালার ধরেই টানলেন, অথবা আপনি আমার মতন এই ড্রপ দিয়ে রেড কালার করতে পারেন, অথবা আপনি এখান থেকে রেড করে দিতে পারেন। ইলিপসটা আর একটু বড় করি, ছোট করি, আমি আপনাদেরকে মাপটা বলে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা 4 ইঞ্চি, 4 এরকম মোটামুটি হয়, ঠিক আছে। আমি এটা এখানে বসাইতে চাচ্ছি, তাহলে ওই রকম যেন মোটামুটি 4 একটা রেক্ট্যাঙ্গেল হয়, সেটা নিলেন, সিবি করলেন, মানে সেম টু কপি, একটু ছোট করলেন সেম টু কপিটাকে, এটা আপনি ব্ল্যাক করে দিলেন। যেহেতু এটা নিচে পড়ে গেছে, এটাকে আপনি স্যান্ড বিহাইন্ড করলেন। এরপর দুটাকেই ধরলেন, ধরার পর এখানে আপনি এটা নিয়ে আসলেন, ভালো কথাই। এটা আপনি ইলিপস দিতে পারেন, পলিগন দিতে পারেন, যে কোনো কিছু। আবার মনে করেন যে যদি ভাবেন যে না আমি পাতের কাজ করব, সেটাও দিতে পারেন। এখন আপনি এটাকে, আমার ডিজাইন প্রায় শেষ, আগে আমি লেখা দেখব। আর এই যে এখানে আমার অন্য একটা কালার আছে, এটা আমি রেডি করে দিব, রেড করে দিলাম, কন্ট্রোল সিবি দিলাম, কন্ট্রোল সিবি দিলাম, দেওয়ার পর এখানে ব্ল্যাক করে দিলাম, ট্রান্সপারেন্সিতে গেলাম, মাল্টিপ্লাই করলাম, এখানে 20% অপাসিটি দিলাম। এই যে এই কাজটা, এটাকে যদি আপনি মনে করেন যে এই সার্কেলটাকে আপনি হোয়াইট করে দিবেন, সেটাও পারেন, তাহলে আরো ব্রাইট হবে। এটাকে আপনি রেড করে দিলেন, সেটাও পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। আমি এখন যদি লিখতে থাকি, আমি লিখে ফেললাম ইয়োর হাউস। এই যে দেখেন, শুধু আপনারা লেখা লিখবেন তা হবে না, লেখাগুলোর মধ্যে একটু আপনারা সাজিয়ে ডিজাইন করতে পারেন। যেরকম আমি এখানে 50% এটা 50%ও দিতে পারেন, যে 50% অফ, আচ্ছা 50 ছিল, 50 দিই, ও দিলাম, আমি ওটাকে নিয়ে আসলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, এখানে আনলাম, এটার কালারটা আপনি সাদা দিলেও দিতে পারেন, যদি ভাবেন যে না ব্ল্যাক দিবেন সেটাও দিতে পারেন। এখানে দুটো আমি এফ লিখছি, আপনি যদি মনে করেন যে না এটাকে ক্রিয়েট আউটলাইন করবেন,
তাহলে ক্রিয়েট আউটলাইনও করতে পারেন। আমি এটাকে তুলে সাদা করে দিলাম, 50% অফ। ইওর হাউসটা ঠিকই থাকলো। যদি মনে করি যে সাদা করার দরকার, সাদা করলেন, কিন্তু খেয়াল করবেন এই যে এই সাদা আর লেখার সাদা এক হয়ে গেছে। তাহলে আপনি এই লেখাটাকে আর আপনি সাদা রাখতে পারবেন না, এই রাউন্ডটাকে না, অথবা লেখাটাকে। তো লেখাটাকে আমি ব্ল্যাকেই রেখে দিই, এটাই থেকে যাক। এরপর যথারীতি আপনি যদি মনে করেন যে না আপনি ডিজাইন করবেন, আপনার পলিগন নিয়ে ডিজাইন করতে পারেন। আচ্ছা, আমি ডিজাইন করতে চাচ্ছি না, আমি এখানে একটা কাজ করতে চাচ্ছি। কাজটা হইল আপনারা যে কোনো একটা ছবি নেবেন, ফাইল নেবেন, প্লেস করবেন, সেটা যে কোনো ছবি হতে পারে। আমি একটা ছবি দেখি যে আছে নাকি, ছবি যে কোনো একটা ছবি দিই। এই যে ছবি নিলেন, একজন একটু বলবেন আমাকে আপনারা ক্লিপিং মার্কসটা ভুলে গেছেন কিনা? ক্লিপিং মার্কস মনে আছে আপনাদের? জি স্যার। কি করতে হয় বলেন তো? শেপের ভিতরে ছবি দেখা যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যেহেতু আমার একটা বিল্ডিং এর ছবি, এই যে দেখেন আমি ইএলএসসি লোগো দেখলাম আপনার ফোল্ডারে, ওটা কি আপনি করছেন? সরি, ইএলএসসির লোগো দেখলাম আপনার ফোল্ডারে, ওটা কি আপনি বানাইছিলেন? বিএলএসসি না, অ্যাকচুয়ালি বিএলএসসি বলতে কি বোঝায় জানেন নাকি? হ্যাঁ জানি তো স্যার, কি বলেন তো? বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। আপনি চেনেন বিএলএসসি? আমি পড়তাম ওখানে স্যার, স্কুল আচ্ছা, ছিল আমার। হ্যাঁ স্কুল ছিল আমার। স্কুল ছিল, বিয়াম ল্যাবরেটরি স্কুল। আচ্ছা, হ্যাঁ তাহলে বিয়াম ল্যাবরেটরি স্কুলের যে সিবা মিস আছে, হ্যাঁ স্যার চিনি তো। আমার ওয়াইফ আর কি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ম্যাম আমাকে চিনবে স্যার, তাশরিফুল নাম বললে চিনবে। যাই হোক, এই যে আচ্ছা স্যার। এই যে আমি কি করতে পারি, এখানে একটা বিল্ডিং এর ছবি দিতে পারি। বিল্ডিং এর ছবি দিয়ে আমি এই যে এই বর্ডারটাকে, অথবা আপনারা বর্ডারটা পরে করে নেবেন, এই বিল্ডিং এর ছবি দিয়ে যদি বর্ডারটা, যেহেতু আপনি একটা ছবির মাপ নেবেন, সেই ক্ষেত্রে কি করবেন, এইরকমই থাক, এরকমই কাজ করেন। এই যে এটাকে আপনি কন্ট্রোল ওয়াই দিবেন, আউটলাইনে যাবেন, এটা ধরবেন, ধরার পর আপনি আবার কন্ট্রোল ওয়াই ফিরে আসবেন, স্যান্ড বিহাইন্ড করবেন। কি হলো, লালটা উপরে উঠে আসলো। এরপর আপনি দুটো ছবিকেই ধরবেন, ধরে বলেন তো ক্লিপিং এর কমান্ডটা কি দিয়েছিলাম, একজন বলেন? কন্ট্রোল 7, কন্ট্রোল 7 দিলেন। আমি এখানে বিল্ডিং এর ছবি পাইনি, যেহেতু আমি এখানে একটা ছবি দিলাম। আর আমার মনে হচ্ছে এখন এই সাদা দাগটা খুব খারাপ লাগছে, আমি এখানে এই দাগটা দিই, এখানে এটা দিলাম, ঠিক আছে? এরপর আপনি আপনার লেখাগুলো লিখে ফেলবেন। এখন আপনি বলবেন যে আপনারা এটা করতে পারছেন কিনা, অথবা সলভ চাচ্ছেন কিনা। একজন বলেন, তাড়াতাড়ি স্যার এত সুন্দর করে বললেন। একটু জোরে বলেন একটু। স্যার এত তাড়াতাড়ি এত সুন্দর করে ফেললেন স্যার, এটা তো আমরা পারবো না। না, আপনারা তো ভিডিও দেখবেন, সেই জন্য আমি বললাম। আরো আসতে বলবো? আসতে বললে না তো স্যার, হচ্ছে না, না স্যার ভিডিওটা আসতে দেখলে বললে স্যার, না তাড়াতাড়ি বলেন স্যার।
কারণ কি আমি কিন্তু আবার আপনি- আরেকটা দেখাইতে চাচ্ছি যে জি স্যার, উনি জি স্যার। বলতে যাচ্ছে আপনি অনেক সুন্দর করেছেন অনেক কম সময়ের মধ্যে, হ্যাঁ, যেটা ঠিক আছে। আমাদের করতে অনেক সময় লাগবে। না এটা না না, বলছি। আপনারা আমার চাইতে ভালো কাজ করছেন, ঠিক আছে? স্যার আমি যা ফটোশপে দেখাচ্ছি স্যার তার চাইতে ভালো বাপ্পি স্যার হচ্ছে। ফটোশপ ফটোশপ ফ্লাইয়ার অ্যাসাইনমেন্ট দিছিল, ওইটা স্যার করতে আমার 4 দিন লাগছে, তাও স্যার এত না, না। সময় সুন্দর হয়নি। মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাদের প্রশংসা করছি, সত্য প্রশংসা করছি যে আপনারা আমার চাইতে ভালো কাজ দেখাচ্ছেন। আমি যা দেখাচ্ছি তার চাইতে ভালো লাগছে, আমার ভালো লাগছে, ঠিক আছে? কিন্তু রিকোয়েস্ট করবো কেউ যেন, হ্যাঁ আপনি যে কোনো একটা আইডিয়া নিতে পারেন কিন্তু নকলটা করবেন না। কারণ হবে কি, এখন থেকেই যদি নকলের উপর চলে যান তাহলে আজীবন আপনার ডিজাইনটাই দেখতে হবে, আপনার মাথা থেকে বের হবে না কিছু। এটা রাখবেন। তাইলে লেখাগুলো আমি লিখতে চাচ্ছি না, এখানে লেখাগুলো আপনারাই লিখে পাঠাবেন, ঠিক আছে? এই লেখাগুলো আপনারাই লিখবেন। এটা গেল একটা। এখন দেখেন ফ্লেয়ার, এই যে ফ্লেয়ারটা আমি ওপরে তুলে রাখি, ও সরি আমার তো আসল জিনিসটাই নিয়ে আসিনি, আমি লোগোটা এখানে বসাইতে চেয়েছিলাম। বসে এটাতে আমি আমার যে আমার প্রতিষ্ঠানের নাম, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? যে বিল্ডার্স এর নাম হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে, এগুলো আমি এখানে বসাইতে চেয়েছিলাম। লোগোটা আমি নিজেই দিতে চেয়েছিলাম, ঠিক আছে? এখন আসি আরেকটা ফ্লেয়ারে। ফ্লেয়ার কিন্তু দুই রকমই হতে পারে, আপনার ফ্লেয়ারটা ওয়াইডেও হইতে পারে, ঠিক আছে? তাহলে ওয়াইডে একটা ডিজাইন করে দেখাই, যেহেতু আমি আইডে করছি, ওয়াইডেরটা করি। জি, আপনি যেহেতু এইদিকে 11 নেবেন, এখানে 8.5 নেবেন, নিলেন, সিবি দিলেন -1 এন্টার, -1 এন্টার, সিবি দিলেন, আবার Ctrl+5 দিলেন, এরপর আপনি ডিজাইনটাতে আসবেন। ডিজাইনটাতে আসবেন কিভাবে, আপনি আগে চিন্তা করবেন এই ডিজাইনটা আমি কিভাবে দাঁড় করাবো। আমি খুব সিম্পলি একটা ডিজাইন দেখে দিচ্ছি, এটাকে আমি ব্ল্যাক করে ফেললাম। তার আগে আমি একটু এই ফ্লেয়ারটাকে উপরে রেখে দিই। আচ্ছা, এটাকে আমি এই পাশে টেনে নিয়ে আসলাম। পাথফাইন্ডারের যদি কাজ না করেন তাহলেও ফ্লেয়ার হবে, ঠিক আছে? পাথফাইন্ডারের কাজ না করলে তবে ফ্লেয়ার হবে, কিন্তু একটু ক্রিয়েটিভ কম হবে। পাথফাইন্ডার পাতের কাজ একটু ক্রিয়েটিভ বেশি। এটাকে আমি অরেঞ্জ কালার করে ফেললাম। আমি এটাকে এই দুটোই সিলেক্ট করে ফেললাম, অ্যালাইনে গেলাম। বরাবরের মতন কিন্তু আমি ভার্টিক্যাল অ্যালাইন বটম রাখছি, আর হইলো হরিজন্টাল অ্যালাইন লেফট, আমি কিন্তু প্রত্যেকবার তাই রাখছি। এরপর আমি এটাকেও আবার সরে নিয়ে আসলাম, এটা আমি মাঝ বরাবর করলাম। এরপর এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি এটাকে কার্ভ করে ফেললাম। এটা আপনি কার্ভ উপরেও করতে পারেন, নিচেও করতে পারেন, ঠিক আছে? এটাকে যদি মনে করেন যে কোনো একটা কালার করে ফেলবেন, আমি রেড কালার করলাম। আমি এটাকে দুটোই ধরলাম, এটা একটু উপরে রাখবেন তাহলে ভালো হয়। আবার আমি অ্যালাইনে ক্লিক করলাম, যেহেতু একটা অ্যালাইনে বারবার ক্লিক করছি, আমি আপনাদেরকে নাম বলছি না। এখন এটাকে যেহেতু এটা দেখেন এই বর্ডার এটার নিচে নেমে গেছে, আমার যদি মনে হয় যে না আমি এটা তুলে দিব, এইভাবে রাখবো, তাহলে হয়, ঠিক আছে?
এরপর করবেন কি, আপনি একটা ইলিপস নেবেন। ইলিপস নেওয়ার পর আপনি এখানে একটা ইলিপস টানবেন। এটা আপনি সিবি দিবেন। এই ইলিপসটাকে ছোট করে ফেলবেন, ব্ল্যাক করে ফেলবেন, আর এটাকে আপনি নিচেরটাকে হোয়াইট করে ফেলবেন। ঠিক আছে, এখন আসি আপনার হলো যে কোনো যদি ছবি বসাইতে চান তাইলে কি করবেন, এইটাকে আপনি ক্লোজ করে ফেলবেন। এখন আমি ছবিটা দিয়ে কাজ করি। আপনি যখন ক্লিপিং তুলে দিবেন কি করবেন, এই যে আমি ক্লিপিং ছবিটা নিয়ে আসলাম, ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এখানে ক্লিক করলাম, মানে আমার ওই আগের ইলিপসটা ধরলাম, ধরে ডিলিটে চাপ দিলাম, ছবি চলে আসলো। এই ছবিটা আমি এখানে অবশ্যই ছবিটা মাপ মতন কাটবেন। ঠিক আছে, আমি যে কোনো এক সাইড ধরে 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 কাজ করে দিলাম। এইটা দিলাম। ছবির উপর আপনার ডিপেন্ড করবে যে আপনার কালারটা। এই যে দেখেন এই ছবিটা যখনই আমি দিলাম এটা একটা সাদা কালারের মতন, এই রেডটা আর ভালো লাগছে না। তাহলে আমি যদি এখানে ব্ল্যাকটা দিই ছবিটা ফুটে উঠবে। আর আপনি যখন রেড দিবেন চিন্তা করবেন এই রেডটা আপনার চোখে বারবার রেডটার ওখানে চোখ চলে যাচ্ছে। গ্রাফিক্স যারা করবে আর যারা আপনার আর্টিস্ট মানে আর্ট লাইনে আছে, ঠিক আছে, তারা আগে খেয়াল করবে যে আপনি কোন জিনিসটা আগে নজরে আনবেন, সেই কালারটা আপনার ডার্ক হয়ে যাবে। তো আমার এই কালারটা নজরে আনার আগে দরকার নেই, আমার দরকার হলো আগে আমার বিল্ডিং এর ছবিটা। আমি ধরে নিচ্ছি এটা গাছের ছবি, ঠিক আছে, এখানে একটা বিল্ডিং এর ছবি দিবেন, সেটা আপনারা দিবেন। তো এইটা আমি যদি ব্ল্যাক করে দিই তাহলে আমার ছবিটাও ঠিক থাকে এটা, আর এইটা আমার রেড থাকে, কারণ আমার তো একটা 50% অফ আছে। ঠিক আছে, এরপর আর কিছুই নাই। যদি মনে করেন যে আপনি আরো কিছু দিতে চাচ্ছেন তাহলে একটা কাজ করবেন, যে যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পাত আপনাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে, পাত দেখাবোই না, পাত বা পাথ ফাইন্ডার সেটা দেখাচ্ছি না। আপনি কি করবেন না, আপনি এটা না করে জাস্ট এটাই কপি করেন, এটাই কপি করবেন। এই যে রিফ্লেক্ট টুল তো আপনাদের জানাই আছে, এটা আপনারা ঘুরিয়ে নেবেন এইভাবে, ছবি সহ একদম নিচে ফেলে দিবেন এটাকে। এটার কালারটা যে কোনো একটা কিছু করতে পারেন, মাল্টিপ্লয়ে যাবেন, কালারটা দিবেন 50% এর মতন এখানে দিবেন। এগুলো ছবি না সবসময় সায়ান কালারে ভালো লাগে, সায়ান দিলে আপনার ছবিটা আরো ভালো লাগবে, মানে পাথ ফাইন্ডারের কাজ করলে। এরকম করে কালার করে ফেলবেন, ঠিক আছে, অর্ধেক। অথবা যদি এটা না পারেন, দেখেন আমি আপনাদেরকে দেখে দিই, একটা ইলিপস নেবেন, একটা রেক্টেঙ্গেল নেবেন, একটু ছোট করবেন, কপি করবেন কয়েকটা ইলিপসকে, এলোমেলো চিন্তা করবেন, ঠিক আছে। এগুলো কালারটা বিভিন্ন চেঞ্জ করবেন। সবগুলোকে ধরবেন একসঙ্গে, এইগুলো যেগুলো এলোমেলো ভাবে আপনি দিলেন, ছোট বড় করবেন তার আগে গ্রুপটা করে নেবেন, কন্ট্রোল জি।
এখানে সরি এখানে নিয়ে আসবেন, পাথ ফাইন্ডারে যাবেন, মাল্টিপ্লাই করবেন, এটাকে অপাসিটি আপনি 50 100 যেটা ইচ্ছে করে দিতে পারেন, অথবা 100ও থাকতে পারে, আপনার কালারের ভেরিয়েশনটা থাকবে। আপনি এটাকে এখন যদি মনে করেন বড় করে দিবেন, বড় করে দিলেন। তবে এই কালার গুলো যেন ছবির নিচে থাকে সবাই, এরকম স্যান্ড গ্রেইন করে দিবেন। তো এটা হচ্ছে কি বর্ডারের জন্য একটু খারাপ লাগছে, আমি বর্ডারটা তুলে দিই, রান করে দিই, আর আপনি এটাকে একটু লাইট করে দিন। কালারে ভেরিয়েশন আনবেন এভাবে এলোমেলো করে, ঠিক আছে? হ্যাঁ, আমার ফ্লেয়ার শেষ। আপনাদের কোনো সলভ থাকলে বলেন। ফ্লেয়ারটা কিন্তু কালকে আবার দেখাবো, ঠিক আছে? ফ্লেয়ারটা কালকে আবার দেখাবো, ওর সঙ্গে আমরা একটা ইনভাইটেশন কার্ড করব। আজকে আমি আপনাদেরকে বলে দিব এই মাপগুলো। মাছটা হচ্ছে না স্যার, আবার একটু ক্লিপিং মাছটা দেখাইলে ভালো হতো। ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস আমি এমনি এমনি দেখে দিই, ঠিক আছে? এমনি এমনি আমার এই ছবিটা দিয়ে দেখে দিই। ক্লিপিং মার্কসের ব্যাপারটা হলো আপনি আগেই ছবি নেবেন না, আগে করবেন কি আপনি সমস্ত কিছু সেজে নেবেন। আমি একটা রোটেট পলিগন দ্বারা, পলিগনটা আমি এইটা নিলাম প্রথম পলিগন, যদি আমি এরকম নিতে থাকি। এরপরে পলিগনটা আমি সিবি দিলাম, ছোট করে ফেললাম। আপনি বোঝার সাথে আরেকটা কালার করে নেবেন, ঠিক আছে? এরপর ছবিটা এখানে ফেলবেন, ছবিটা এইভাবেই তো থাকবে। পলিগনটা করবেন কি আপনারা একটু উপরে নিয়ে নেবেন। এখন কথা হলো, যদি পলিগনটা আপনারা বর্ডারটা নিতে পারেন, মানে স্ট্রোক কালার, ফিল কালারটা অফ করে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা আছে। এরপর করবেন কি ছবিটা না, পুরো ছবিটাই যেন এর ভিতর, এই যে আমার এই সাইডে ফাঁকা আছে, এই যে দেখেন এই সাইডে ফাঁকা আছে, এই সাইডে একটু ফাঁকা আছে, এটা না রাখার চেষ্টা করবেন, মানে না রাখবেনই না। তারপর আপনারা এই দুটো ছবি এভাবে নেবেন, দুটোই ধরবেন, পলিগনও ধরবেন, ছবিটাও ধরবেন, যে পলিগনটা আপনি স্ট্রোক করেছিলেন। এরপর কন্ট্রোল দ্বারা 7 ক্লিপিং মার্কস আরো দেখাই। দেখেন আমি এটা সরে রাখি, আমি যদি এখানে পাতের কাজ করতাম কি করতাম, আমি এইখানে একটা পাত নিতাম, এইভাবে পাত নিতাম, এরপর আমি একটা বিল্ডিং এর অংশ, বিল্ডিং তো পুরাটাই দিতে হয় না, বিল্ডিং এর অংশ দিলেই হয়। যদি আমার বিল্ডিং হয়, আমার এটা গাছের অংশ। আচ্ছা, আমি আরেকটা ছবি নিই, একটু ডার্ক টাইপ ছবি, এটা নিই। এই যে এই ছবিটা, এটা আমার পুরোটা না নিলেও হয়, ঠিক আছে? আমার মূল অংশটুকু নিলেই দরকার। এই ছবিটা আমি নিয়ে আসলাম, নিচে কিন্তু আমার একটা পাত আছে, পাতের কাজ। এই পাতের কাজটাকে সবসময় আপনারা আগে স্ট্রোক করে নেবেন। কি করবেন? স্ট্রোক কালার। তাহলে আমার বোঝা যাচ্ছে ছবিটা আমি কত বড় করলে পুরো ছবিটা এর ভিতরে এসে যায়, কতটুকু বড় করলে। তাহলে এসে গেল, মূল অংশ রাখলেন, মূল অংশ রাখবেন, রাখার পর আপনি কি করবেন? দুটোই ধরবেন, কন্ট্রোল 7 চাপ, অথবা আরেকটা কাজ করবেন, আপনি এই ছবিটা এখানে নিয়ে আসবেন,
নিয়ে আসলেন। আপনার ডিজাইন তো জানেনই যে আপনি কি করবেন। আপনি ছবিটা নিয়ে আসলেন এখানে, ছোট বড় করা দরকার সেটা আপনি করে নিলেন আগে। এরপর আপনি পাতে চলে গেলেন। পাতে যাওয়ার পর আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এটা নিলেন, এইভাবে নিলেন। আমি ছবিটা দুটোই ধরলাম 7। এটার উপর আর বুঝতে সমস্যা আছে সবার? ক্লিপিংটা বলবেন একটু। না স্যার। ক্লিপিং এ কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে বলেন একটু। কালকের হোমওয়ার্ক দিব আপনাদেরকে। জি স্যার। আমার মনে হচ্ছে যে আপনারা খুব সহজেই পাচ্ছেন। একটা ফ্লেয়ার, ঠিক আছে? এটা হলো কালকের হোমওয়ার্ক। যেহেতু আপনারা ডিজাইনটা পাচ্ছেন, আমি দেখছি, ঠিক আছে? দেখছি যে পাচ্ছেন, কিন্তু সমস্যা হলো যে সবাই পারছেন কিনা সেটা দেখছি না, কিন্তু কয়েকজন যে পাচ্ছেন, আর সবাই যদি একটু কাজটা দিত আমি একটু মানে সলভটা দিতে পারতাম। যে সবার কাজটা কিন্তু আমার ভালো লেগেছে, ঠিক আছে? ভালো লেগেছে। একটু হয়তো ফিনিশিং এর সমস্যা আছে, কিন্তু সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা হলো ক্লিপিং মার্কস। এখন আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো। এটা লোকালি কাজ করবেন আপনারা, ঠিক আছে? এটা আমাদের হয় আপনি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আপনারা জানেন কিনা যে খুব ভালো ভালো ব্যাকগ্রাউন্ড বিক্রি হয় ইলাস্ট্রেটরে, ঠিক আছে? প্রচুর সেল হয় ব্যাকগ্রাউন্ড। আমি একটা দেখাবো, এটা হলো আপনারা লোকালি করবেন। ধরেন যে আমরা নেটে দেখি কিংবা বিভিন্ন ব্যানার ফেস্টুনে দেখি, ধরেন অনেক সময় লেখা থাকে ঈদ মোবারক লেখা থাকে, শুভ নববর্ষ লেখা থাকে, স্বাগতম লেখা থাকে। এগুলো কিন্তু ফ্রি হ্যান্ড টাইপ, দেখেছেন কিনা? মনে হয় যে আর্ট করে নিয়ে এসেছে, তাই না? এটা যদি দেখেন, এই যে ব্রাশেস, আপনাদের প্যালেটটা আগে দেখবেন এখানে, ঠিক আছে? এইরকম এরকম দেখবেন। এটা কিন্তু ফিলে কাজ হবে না, এটা ফিলে কাজ হবে না। এই যে এখানে দেখবেন টুলসে যে পেইন্ট ব্রাশ, সবাই আমার সঙ্গে নেন তো একটু। পেইন্ট ব্রাশ, পেইন্ট ব্রাশ। নিয়েছে, ঠিক আছে? এখন আপনি যেহেতু আমার ফিলে কাজ হবে না, তাহলে আমার স্ট্রোক কালারটা, ফিল কালারটা নান থাকবে। স্ট্রোক কালারটা আপনি যেটা ইচ্ছা সেটা দিবেন, যেটা দিবেন সেটাই থাকবে। একটা ব্রাশ সিলেক্ট করবেন, যে কোনো একটা ব্রাশ, এটা সিলেক্ট করতে পারেন, এটা পারেন, এই কয়েকটাই সিলেক্ট করবেন, ঠিক আছে? এই কয়েকটা যে কোনো একটা। আমি এটা সিলেক্ট করলাম। আমি এখন লিখলাম, যেহেতু নেকটারের নামটাই লিখে ফেলি। এটা একটা টান দিলেন, কন্ট্রোল ধরবেন, ক্লিক করবেন, মানে সিলেক্টটা ছেড়ে দিবেন। এটার আপনি যত স্ট্রোক বাড়াবেন, স্ট্রোক বাড়াইতে পারবেন। আপনি যে কোনো কিছু সিলেক্ট করে সেটা করতে পারবেন। এখানে দেখি আর কোনো বর্ডার আছে কিনা। আমার এখানে আর বর্ডার দেখাই যাচ্ছে না। আবারও বললাম স্ট্রোক বাড়াইতে পারেন, ঠিক আছে? আমি যদি স্যার একটা কথা বলি। জি বলেন। স্যার যদি আমরা হচ্ছে এটার কি নেকটা লেখা হয়েছে, এখানে
টাইপিং এরটাই দিব, কিন্তু এরকম কি ভ্যারিয়েশন আনা যাবে? এই যে লেখার মধ্যে যে ব্রাশের মধ্যে যে ভ্যারিয়েশন আছে এটা কি করা যাবে? হ্যাঁ, ব্রাশের ভেরিয়েশন মানে আপনি যে ব্রাশটা মানে- নেবেন সেটাই করবেন। স্যার ব্রাশ নিব না, আমি টেক্সট নিব, টেক্সটে আমি লিখবো, না কিন্তু না আমি না, এটা এরকম করা চাপতে যাবে চাই। না, এটা করা যাবে না। এটা আপনি ফ্রি হ্যান্ড টাইপের জন্য আসলে এগুলো দিয়ে না ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাই। এগুলোর দ্বারা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়, তারপরে বিভিন্ন ইমেজের ক্ষেত্রে মানে অনেক ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকম করে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সেই ক্ষেত্রে আপনি এটার কাজ আপনি এটাই রাখবেন, মানে ফ্রি হ্যান্ড টাইপ। আপনি যেগুলো দেখবেন যে এই যে অনেকগুলো আপনি নেটে দেখবেন লেখা আছে, স্বাগতম লেখা আছে, নেকটার লেখা আছে, সরি শুভ পয়লা বৈশাখ লেখা আছে, তারপরে এগুলো এভাবেই টেনে টেনে কম্পিউটারে কাজ করা হয়। ঠিক আছে, কিছু আর্ট করা আছে সেগুলো একটু এইরকম না, দেখলেই বুঝতে পারবেন যে সেগুলো এগুলো কম্পিউটার দিয়েই করা। তারপরে এই যে বিশেষ করে এগুলো করা হয়। ঠিক আছে, এগুলো দিয়ে এরকম মোটা ইয়ে দিয়ে করা হয়, কিন্তু এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অথবা ফ্রি হ্যান্ড টাইপের ক্ষেত্রে, অথবা আপনি ব্রাশটা দিয়ে অনেক কিছু করতে পারেন, আর্ট করতে পারেন। আপনি তো এখানে ইচ্ছা করলে আর্ট গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করা হয় স্যার, এগুলো গ্রাফিক্স ট্যাবলেট তো স্যার ইউজ করা শিখতে হবে স্যার, এটা ফ্রি হ্যান্ড করতে গেলে। বুঝি না। গ্রাফিক্স ট্যাবলেট বলে একটা জিনিস আছে না স্যার, ফ্রি হ্যান্ড আর্ট করার জন্য? না না, ওইটা আলাদা, এইটা আলাদা। এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। বিশেষ করে আবার বিভিন্ন, ধরেন আমি একটা লেখা লিখলাম, এই যে এটা কি লিখছেন 50% অফ, আমি এর নিচ দিয়ে এটা একটা টান দিলাম, এটার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, যে আমি এখানে একটা টান দিলাম, অথবা আমি এখানেও টান দিতে পারি, অথবা আমি এখানে টান দিতে পারি। ঠিক আছে, এগুলো করার জন্য এই ব্রাশটা ব্যবহার করা হয়। যে ব্রাশটা আপনাদেরকে অনলাইনে অত কাজে না লাগলেও আপনার লোকাল মার্কেটে প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, আপনার কাজের জন্য, যেরকম আপনি যদি মনে করেন যে না আমি এখানে একটা ব্রাশের ছোঁয়া দিব, আপনি এখানে ব্রাশের ছোঁয়া দিলেন, অথবা এখানে দিবেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটার জন্য আমার কাছে আর টুলস আপনাদের কিছু নাই এখন। একটা না, আর কিছু নাই। ঠিক আছে, এই টুলস শেষ। আসলে আপনাদেরকে আমি একটু কথা বলি, কথা হলো আপনারা খেয়াল করে দেখবেন, আমি শুধু আপনাদেরকে পাথ ফাইন্ডারের কাজটা শেখালাম, পাথ ফাইন্ডার, পাথের কাজ। ঠিক আছে, আর ফাইন্ডারের। আর প্রত্যেকদিন কিন্তু বেশি কমান্ড দিচ্ছি, একটা কমান্ড হলো সিবি দিচ্ছি। কি কমান্ড? সিবি দিচ্ছি। আর একটা দিচ্ছি হলো স্যান্ড বিহাইন্ড। এই দুইটা কমান্ড প্রত্যেকদিন দিচ্ছি কিনা? প্রত্যেক দিনই দিচ্ছি। আর আপনাদেরকে রেক্ট্যাঙ্গেল, ইলিপস আর পাথ ফাইন্ডারে কাজ করাচ্ছি। এই তিনটা কাজ করলেই আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। ঠিক আছে, অনেক কাজ করতে পারবেন।
এত বেশি দরকার নেই, এটার উপরই প্র্যাকটিস করবেন। আর এটাই আছে, কালকের হোমওয়ার্ক থাকবে এটা। লোগোটা বলে দিই, নাকি লোগো যেহেতু অনেকে আগাইতে পারছেন না, বাড়ির কাজটা করছেন না, তারা স্যার একটা লোগো বলে দিতাম। কঠিন লোগোটাই পেরে গেছেন আপনারা, ঠিক আছে। এখন আমরা আসি হলো এটা, এটা কি বলেন তো? তো এটাকে সিও। হ্যাঁ, সিও, ঠিক, সিও, ঠিক আছে। এখানে একটা সি আছে, ভিতরে একটা ও আছে, ঠিক আছে। এইটা আপনারা করবেন, এটা আপনারা করে ফেলবেন। এইটার সিস্টেমটা একটু দেখাই। সিস্টেমটা কিছুই না, একটা আপনি রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেলটা নেবেন হলো এই কর্নার ধরে, অর্থাৎ এই কর্নার আর এই কর্নার মিল করবেন। আপনি একটা স্ট্রোক নিতে পারেন, অপোজিট কালারের স্ট্রোক নিতে পারেন। আপনি এটা দিলেন, লোগোটাকে আপনি লক করে দিবেন, কিছুই না। এটা গেলেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা শুধু বাঁকাবেন, আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরি এটা একটু বাঁকাবেন। এরপর একটা কপি করবেন সিবি দিয়ে, এরকম ছোট করবেন, আবার সিবি দিবেন, এরকম ছোট করে নিয়ে আসবেন। আর এইটুকু কাটার জন্য তো জানেনই, একটা পাথ ফেলবেন, দুটো পাথ ফেলবেন, পাথ ফাইন্ডারে যে ডিভাইড আনগ্রুপ করবেন, এগুলো ফেলে দিবেন, হয়ে গেল, ঠিক আছে। লোগো কালকে আপনাদেরকে এই ফ্লেয়ারটাই দেখাবো, এটার সঙ্গে একটা ইনভাইটেশন কার্ড দেখাবো, না ফ্লেয়ার দেখাবো, আর একটা প্রত্যেকদিন যদি কার্ডের সময় হয় ঝটপট 10-15 মিনিটের মধ্যে একটা কার্ড রেডি করে ফেলবো, তারপরে দুটো প্রজেক্টই দেখাবো। আমি আপনাদেরকে আজকে যেহেতু সময় আছে আমার, আমি আপনাদেরকে কার্ডের কথা একটু বলি। কার্ড অর্থাৎ ইনভাইটেশন কার্ড। এর আগে আপনারা কি কার্ড করলেন? ইনভাইটেশন করেছেন না কি করেছেন ফটোশপে? ফটোশপে ইনভাইটেশন কার্ড করছি। ইনভাইটেশন কার্ডই করলেন, আর এই ভিজিটিং কার্ড করলেন। ভিজিটিং কার্ড আর ইনভাইটেশন কার্ড প্রায় একই, মানে কার্ডগুলো বোর্ডে ছাপলে একটু ভালো হয়, যেটাকে হলো বলা হয় হলো আমরা লোকালি এখানে বলি হলো বোর্ড, গ্লসি বোর্ড, ঠিক আছে। আবার আপনারা একটু যদি বগুড়ার বাইরে যান, ঢাকা বলেন, সিলেট বলেন, এইদিকে বলা হয় হলো আর্ট কার্ড। আর্ট পেপারকেও ওনারা আর্ট কার্ডই বলে। তো এটা হলো আর্ট বোর্ড, আর্ট বোর্ডও বলে, তো আমরা শুধু বোর্ড বলি। তো এই বোর্ডটা হলো অরিজিনালি হলো বোর্ড, মানে মোটা শক্ত একটা কাগজ। এই বোর্ডটাতে জানতে হবে একটা ভিজিটিং কার্ড বোর্ডেই ছাপা হয়, কাগজে কাগজে খুব কম ছাপা হয়, খুব কম, কিন্তু বোর্ডে বেশি ছাপানো হয় ভিজিটিং কার্ড। তারপরে এই যে ইনভাইটেশন কার্ড, আপনারা দেখেছেন যে ইনভাইটেশন কার্ড গুলো বেশিরভাগই আপনাদের বোর্ডে ছাপানো। এই বোর্ডের মাপটা কত এটা একটু জেনে রাখবেন। বোর্ডের মাপটা হইলো অনেক রকম হইতে পারে, কিন্তু আমরা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, যেটা হলো আপনার 22-28। কত সাইজ? একদিকে 22 আর একদিকে হলো 28। 22/28 সাইজ এইটা বোর্ড। এরপরেও বোর্ড আছে অনেক রকম, যেটা হলো আপনার কিছু বোর্ড আছে যেটাকে বলা হয়, এটাকে বলা হয় হলো গ্লসি বোর্ড। আর এছাড়াও কিছু বোর্ড আছে অনেক দামের, যেরকম আপনার বোর্ড আছে হলো এখন বাজারে পাওয়া যাচ্ছে সুইডিশ বোর্ড। সুইডিশ বোর্ডের মাপটা আবার আলাদা। সুইডিশ বোর্ডের মাপটা হলো 28/44, এই বোর্ডের ডাবল। আর সুইডিশ বোর্ডের সমস্যা হইলো যে আপনি একটা সাইড প্রিন্ট করতে পারবেন, আর একটা সাইড একটু খসখসে।
দুটো সাইডে প্রিন্ট করা যায় কিন্তু একটু খসখসে। আর এই গ্লোসি বোর্ডটা দুটো সাইজে গ্লোসি বোর্ড, দুটো সাইজে গ্লোসি, ঠিক আছে। এছাড়াও আরেক বলবেন কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বাপ্পি স্যার বলতেছিলাম। আপনি স্যার, স্যার আপনার শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ একটু বেটার স্যার। একটু আগে ওই জয়েন করতে আসছিলাম, ওই নেট ঝামেলা করতেছিল, ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার। আমার কম্পিউটারের সমস্যাটা হয়েছিল স্যার ইয়েটা, ওই যে বিজয়টা, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ। বিজয়টা কেন জানি এরর হয়েছে, কোনোভাবেই ওই জন্য সমস্যা করছিল। তো বিজয়টা ফেলে দিলাম, তারপরে ক্লাসটা নিতে পারলাম, একটু দেরি হয়ে গেল। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আপনি স্যার কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে স্যার, ক্লাস স্যার করেন। মনে হয় আমাদের ভুলে গেছে, এজন্য তো স্যার পাই না, দেখা পাই না। আমি অসুস্থ ছিলাম। স্যার অসুস্থ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ক্যারি অন স্যার। শাওন স্যার, ক্যারি অন। জি জি। তো এখন আরেকটা বোর্ড আছে, সেটা হইলো যেটা হলো আপনারা একটা সাইড দেখবেন যে একটু অ্যাশ কালার টাইপ, ঠিক আছে, এটাকে কোডেড বোর্ড বলা হয়। কোডেড, একটা উপরের সাইডটা কোডেড, একটা সাদা কালার, নিচে হইলো আপনাদের একটু গ্রে কালার। এই বোর্ডগুলো দেখবেন, এই বোর্ডগুলো কোথায় দেখবেন, ধরেন যে বেশিরভাগ এখন বড় বড় ফার্মেসি যারা ওষুধ কোম্পানি আছে, তারা ভালো ভালো বোর্ডে কাজ করছে, যেরকম সুইডিশ বোর্ডে কাজ করছে। কিন্তু একটু যারা ইয়ে মানে পাচ্ছে না, তারা বোর্ডগুলো দেখবেন এক সাইডে একটু মানে ম্যাট কালার, অর্থাৎ মাটির মতন কালার, ঠিক আছে। তাছাড়াও দেখবেন যে যে লোকাল কিছু মিষ্টি টিষ্টির প্যাকেট হয়, তারপরে শপিং ব্যাগ হয় কিছু লোকাল, দেখবেন যে উপর সাইডে 4 কালার ঠিকই আছে ব্যাগ, কিন্তু ভিতরে একটু অ্যাশ কালার। এগুলো হলো সুইডিশ বোর্ড। এছাড়াও বোর্ড আছে যেরকম ক্রেপ বোর্ড আছে, তারপরে হইলো আপনার বিভিন্ন অনেক পুরাতন বোর্ড আছে, বোর্ডের অনেক সাইজ, বোর্ডের মানে এত বোর্ড আছে যে চিন্তাই করা যাবে না। এমন এমন বোর্ড আছে যে আপনি হাতে নিলে মনে হবে যে এটা অনেক দিনের পুরাতন বোর্ড, কিন্তু একদম নিউ বোর্ড, ঠিক আছে। এগুলো আছে। তো এই যে আপনারা যখন প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার সময় যেহেতু আজকে সময় আছে, এই বোর্ডের কথা বলি। এই বোর্ডটা একবারে 22-28, যেটা আমরা 22-28টাই ধরি, 22-28টা আপনি একবারে ছাপতে পারবেন না। কি করতে হবে আপনার, মনে আছে নাকি কাগজ আপনাদেরকে কোন দিক কাটতে বলেছিলাম? বড়র দিকে ভাগ 2 করবে, এদিকে লম্বা বেশি। জি স্যার। হ্যাঁ, যেদিকে লম্বা বেশি। তো এই যে 14/22 সেই দিকেই কাটতে পারবেন, কিন্তু কথা হইলো ছাপতে পারবেন, কথা হইলো যে হাফ ইঞ্চি নিম্নে আপনাকে ছেড়ে কাজ করতে হবে। তো আমি 13/21 মধ্যে কাজ করি। কাজ করলে একটু খেয়াল রাখবেন, মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে লোকাল মার্কেটের জন্য একটা কথা বলবো, একটু দেখাবো। আপনারা লোকাল মার্কেটের জন্য এরকম, যদি লোকাল মার্কেটে কখনো ছাপতে যান, ঠিক আছে, কিংবা স্যার এখন তো ফুল ডিমান্ডও ছাপানো হয়। আমি বলছি ছাপানো হবে না কেন, ছাপানো হয়, কিন্তু আপনার মূল্যটা বেশি, ফ্রেশ কম এগুলোর, ফুল ডিমান্ড। এই যে দেখেন, আপনারা এরকম একটা ঘরে আগে করে নেবেন। কি লিখবেন? সি তে কি বলেন তো? স্যান। এই যে এখানে স্যান কালার দিবেন। আর এই যে স্ট্রোকটা আছে, এখানে আপনারা করবেন কি C100, M100, Y100, K100, ঠিক আছে। এটা করে ফেলবেন, কপি করবেন 4টা, এখানে লিখবেন M,
এইটা আপনাদের বড় ছোট হলে কোনো সমস্যা নাই। এখানে লিখবেন ওয়াই। ওয়াই তে ইয়েলো, এটা ইয়েলো কালার করে দিবেন, আর এখানে লিখবেন কে। এই চারটা কালার। এই যে আমি দেখলেন যে এই স্ট্রোকটাকে আমি কি করেছি, এই স্ট্রোকটা 100 100 100, আর এই স্ট্রোকটা আপনারা এই যে দেখেন আমি বড় করে দেখাচ্ছি দেখে 4 পিটি আছে, আসলে তা থাকবে না, থাকবে হলে 0.35 এর মতন রাখবেন। পয়েন্ট কত বললাম? 35। স্ট্রোকটা তাই রাখবেন 0.35, কারণ কি এটা আমি বড় করে দেখাচ্ছি, আমার এটা হবে হলো খুব ছোট। এইটাকে বলা হয় হলো রেজিস্ট্রেশন মার্ক। এই রেজিস্ট্রেশন মার্ক দিয়ে আপনি যখন প্রিন্টিং এ যাবেন, এত বড় করার দরকার নেই, ছোট ছোট করে রাখবেন। ছোট আমরা যেটা করি, এই রেজিস্ট্রেশন মার্কটা এখানে নিই, এখানে একটা কপি করে দিই, আর করি কি এখানে সরি এখানে কপি করি। এরপর কি করবেন, আপনি সব সময় ভাববেন এই সাইডটুকু বেশিরভাগ সময় আপনার কাজের হলো গ্রিপার মার্ক, অর্থাৎ আমরা এখানে লিখি হলো জিপি। এই যে দেখেন আমি এখানে জিপি লিখে ফেলছি। এখানে আমরা জিপি বসাই, ঠিক আছে। এখন চিন্তা করবেন, একটা কাজ করবেন যে আপনার কাজের শেষে যেই অংশটুকু মানে পড়ে যাবে, মানে আপনার কাটিং এ যাবে, সেই অংশটুকুর একটু পরে মানে এই যে এখানে থেকে জিপি লিখবেন। আপনি যদি জিপিটা এখানে দেন, এত দূরে দেন, আপনি হয়তো আজকে দেখালাম, আপনি ভাবলেন যে এই সাইডে জিপি লিখলেই তো হয়। যদি জিপি এত দূরে দেন, তখন যে আউটপুটটা বের করবে সে ভাববে জিপি এখান থেকে হবে, ও কিন্তু এখান থেকে জিপি যাবে, তখন যে দেখবেন যে কাগজ পাচ্ছেন না ছাপানোর, মানে প্লেটটা আপনার নষ্ট হয়ে গেছে। সেই জন্য যেখানে কাজ শেষ ঠিক তার পাশেই আপনি এখানে জিপিটা লিখে রাখবেন। এটা হলো কি বললাম বলেন তো একটু, গ্রিপার মার্ক আর হলো রেজিস্ট্রেশন মার্ক। এই রেজিস্ট্রেশন মার্ক আপনার যখন প্লেট বের হবে, প্লেট বের হওয়ার পর এটা একটা সায়ান বের হবে, একটা ম্যাজেন্টা বের হবে, একটা ইয়েলো বের হবে, একটা কালার বের হবে কে। এরপর প্রেসে যাওয়ার পর এগুলোনেরও এই দাগগুলো একটা সাইন বের হবে, সাইনের সঙ্গে সাইনের দাগ বের হবে, যেহেতু আমি এখানে 100 100 করে দিছিলাম। প্রেসে যাওয়ার পর এটা একটা প্লেট ছাপা হবে, তারপরে যে প্রেস প্যান্ট সে আরেকটা প্লেট ছাপার পর এটা দেখবে এই দাগটা মিলছে কিনা। যদি আবার এটাও দেখে দিই আপনাদেরকে, আপনারা নিজেরাও দেখবেন আপনাদের ছাপা। একমাত্র ইয়েলোতে একটু সমস্যা হয়, ইয়েলো, এই ইয়েলোতে, ঠিক আছে। এইটা যদি না হয়, এখানে যদি দেখেন যে এই যে ম্যাজেন্টা প্লেটটা যখন ও ছাপাইলো, এটা আমার সায়ান কালার, এখানে খুব হালকা দেখা যাবে, ঠিক আছে, খুব হালকা। যদি দেখেন এইরকম হয়েছে, এইরকম, তাহলে ভাববেন যে আপনার ছাপাটা 100 মেলেনি, আপনার ছাপাটা 19-20 হয়ে গেছে, ঠিক আছে, আপনার ছাপাটা মেলেনি। আপনি যে কোনো কালারে একটা কালার থেকে আরেকটা দৌড় দিছে, তার মানে আমরা যেটাকে প্রিন্টিং এর ভাষায় বলি যেটা স্যুট দিছে একটা কালার থেকে একটা, এটা দেখে নেবেন। রেজিস্ট্রেশন মার্ক মিল করে আপনার ছাপাটা আপনি ক্লিয়ার করে নেবেন। যদি না ছাপাই বলবেন যে আপনার ছাপাটা ক্লিয়ার হয়নি, রেজিস্ট্রেশন মার্কটা
মিল থাকবে। হ্যাঁ, কোন সময় করে কি, একটা সময় করে দেখবেন যে আপনি নিচ সাইডে, মানে এটাকে আমরা পিন সাইড বলি, পিন সাইড, হ্যাঁ পিন সাইডে, এই সাইডে নিচের সাইডে একটা সাইড দেখবেন যে আপনার ছাপা ঠিক আছে, আবার উপর সাইডে দেখবেন যে মেলেনি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কাজটা ঠিক আছে কিনা, যে এই যে আমি একটা কাজ করলাম, এই কালার থেকে এখানে কোন রকম কালার একটু বের হয়ে আছে কিনা, একটু বের হয়ে থাকলে আমাদের যেটা আমরা কিন্তু সেই ছাপাটা নিই না, যে বলবো যে না এই ছাপাটা আজকে চলবে না, কারণ এই ছাপাটার সমস্যা হয়ে গেছে। আর ছবির ক্ষেত্রে তো অনেক সময় সমস্যা হয়েই যায়। ঠিক আছে, কি বল, আপনাদের কারো কোনো কথা থাকলে আজকে বলেন, আজকে আর নতুন কিছু দেখাইতে চাচ্ছি না। তবিবুর রহমান, আপনি মাইকটা একটু মিউট করে রাখবেন। আপনাদের আর কোনো কথা আছে, কোনো সলভ আছে? আপনাদের কোনো সলভ আছে আজকে, মানে আপনারা কেউ কিছু দেখবেন আজকে? আর কোনো কাজের সলভ আছে নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। কাজের কোনো সলভ সিজার আছে? টুলটা খুব ঝামেলা করে, কি মনে হয় tools? কাঁচিতে ধার নাই। না, কাঁচির ধার আছে আসলে আপনার। আমি তো বলছি যে এই টুলসটা আপনাকে কি করতে হবে, আমি এটা থেকেই দেখাই। টুলসটা আর কি, সিজার টুলসটা আপনি খুব বড় করে নিয়ে কাটবেন, খুব বড় করে নিয়ে। ঠিক আছে, একদম যত বড় পারা যায়, বুঝেননি? তাহলে আপনার ভালো হবে। স্যার বড় করে কাটি, দেখা যায় যে সিজারটা যখন প্রেস করলাম দেখা যায় যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসে। এই তো বললাম তো, দেখেন আপনাদেরকে গতকালই বলেছি যে আপনি সিজার টুলটা আপনি বড় করে কাটবেন। আচ্ছা, আমি এমনি এমনি কেটে দেখাই। মানে কালকে আমার অনুষ্ঠান, তবিবুর রহমান, আপনি মিউট করেন। আমি কামরুলের সাথে কথা বলছি, তার সাথে ফোন করে দিচ্ছি, চলুন কি বলে শুনি, আমার সাথে ফোন করে দেওয়ার পরে দাদা আপনি অফ করে দেন, দাওয়াত খাইতেছি। টাকা দেওয়া লাগে আমাকে, তারপর যদি টাকা চাই তো আমার কাছে এই যে আপনারা এটা যখন ধরবেন না, ধরার পর করবেন কি, 2-3 বার ডিলিট দিবেন, একবার না। একবার ডিলিট দিলে আপনি একবার ডিলিট দিচ্ছেন, এই যে একবার ডিলিট দিলেন আপনার একটা অ্যাঙ্কর ধরে থাকবে। 2-3 বার দিবেন, তাহলে এই অ্যাঙ্করটা ধরে থাকবে না, পড়ে যাবে। ঠিক আছে, 2-3 বার ডিলিট দিবেন। ওকে, কালকে আমি যে এটা দিলাম এটার কিন্তু আপনাদের হোমওয়ার্ক না, আপনাদের ওয়ার্ক হলো, যেহেতু আপনারা পাচ্ছেন, আপনাদের নিজেদের মতন আপনারা কাজ করে দেখাবেন। ঠিক আছে, জি স্যার। আমার আর টুলস নাই, কোনো কিছুই নাই। ও আচ্ছা, আপনি এখানে আছেন, একজন বলতে চাইছিলেন যে আপনি কোথায় যেন অ্যাপ্লাই করেছেন, পাচ্ছেন না, সেটা কি হয়েছে আপনার? কোন স্যার যেন আছেন আজকে ক্লাসে? নাই, আমি নামটা ভুলে গেছি আর কি। আচ্ছা, একজন বলেছিলেন আপনি হইলো কি টুলসটা দেখতে চাইলেন আপনি? স্কেল টুলস নাকি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার ওই যে ইলিপসের মধ্যে মানে ইমেজটাকে ক্লিপিং মার্কস দিয়ে ওটা আমি পাচ্ছি না। আপনার কথা না আমি বুঝতে পারছি, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। স্যার ইলিপসের মধ্যে ইমেজটা কিভাবে মানে ক্লিপিং মার্কস দিয়ে মানে বসাবো ওটা পাচ্ছি না। আপনি বুঝতে পারিনি, আমি তাও বলছি, আপনি কি ক্লিপিং মার্কসটা ইমেজটার? জি স্যার, জি স্যার। আপনি অ্যাকচুয়ালি বলছি যে আপনি আগে করবেন কি, আপনারা সবাই তাই করবেন যে আপনি ছবিটা আগে নিয়ে ফেলবেন। আপনি তো ডিজাইন সম্পর্কে আগে চিন্তা করে ফেলছেন, তাই না? যেইটুকু ক্লিপিং মাস্ক করবেন, ধরেন এই ইমেজটুকু আমি পাত দ্বারা এইরকমও করতে পারি। এই ডিজাইনটা আপনি আগেই চিন্তা করে রাখবেন।
শুধু ছবির ওপর আপনি সেইটুকু করবেন, হয়ে গেল। আপনি আপনি যেটা ক্লিপিং করবেন সেই দাগটা তো ঠিকই থেকে গেল। আপনি শুধু ছবিটাকে ধরবেন, ধরে Ctrl+7 দিবেন। এটা বুঝতে চাইছেন কিনা আপনি? জি স্যার, ঠিক আছে। যে কোনো কিছুই, কিন্তু একটা কথাই বলছি যে ছবিটার জুড়ে আপনাকে করতে হবে। আপনি এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন আমি ওইটুকু ধরছি, আমি এইটুকু এটাই দেখাচ্ছি যে ক্লিপিং করলাম এইটুকু, তাইলে কি হলো? আমি যখন ইমেজে বসাই তখন কিরকম লাগবে? খারাপ লাগবে না? ওর সাইডটুকু এখানে বের হয়ে আছে। তো ছবির মধ্যে রাখার চেষ্টা করবেন, ক্লিপিং মধ্যে রাখার চেষ্টা করবেন, মানে সেভাবেই করবেন। আমি একটা পলিগন নিয়ে দেখাই। আমি পলিগন নিলাম, আমি পলিগনটা এত বড় সাইজ করলাম, আমি ধরলাম যে এই ছবিটুকু এতটুকু নিব, ধরলাম 7 এ চাপ দিলাম। কিন্তু আমি যদি ভাবি যে না, আমি পলিগনটা এভাবে হঠাৎ করে হয়ে যায়, সেটা এভাবে ধরলাম, এভাবে করি, তাহলে তো ছবির অংশ কেটে গেল, একটা সাইড ফাঁকা থেকেই গেল। সেগুলো যেন না হয়, ছবির ভিতরে করে ফেলবেন। ভিতরে যে কোনো কিছু, পাথ হোক, ইলিপস হোক, পলিগন হোক, আপনার রেক্টাঙ্গেল হোক, যেটা দিয়ে আপনি করবেন, ঠিক আছে, সেটাই আপনি কি করবেন, ছবির ভিতরে রাখবেন। রাখার পর আপনি দুটেই ধরে Ctrl+7 এ চাপ দিবেন, অর্থাৎ ক্লিপিং মার্কস করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে সরি, আজকে ক্লাসটা দেরি হয়ে গেছে, আসলে কম্পিউটারের খুব সমস্যা। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। আসসালামু আলাইকুম স্যার।